এইবার যখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিলেন, এই সময় সবাই খুব রেগে গেল। দাওয়াত দেওয়ার আগে আমার নবীজি ভালো ছিল, তাদের আদরের সন্তান ছিল। কারণ আমার নবীর মতো ভালো মানুষ পৃথিবীর মধ্যে আছে নাকি? আগে ভালোই ছিল, যখন দাওয়াত দিল তখন সবার মুখ কালো হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী দাওয়াত দেওয়ার পরে নিচে ছিল আবুল আহাব। কে ছিল? নবীজির চাচা আবুল আহাব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দাওয়াত দেওয়ার পরে রাগান্বিত হয়ে গেল আবুল আহাব। পাথরের টুকরা হাতের মধ্যে নিয়া রাগান্বিত হইয়া আমার নবীজির গায়ের মধ্যে আঘাত মারে, আমার নবীজির গায়ের মধ্যে ছুঁড়ে মারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে যখন পাথর মারলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে যখন কষ্ট দিলেন, আল্লাহর নবীকে পাগল বললেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহকে ডেকে বলে, মাবুদ, আমার চাচা আমাকে বলে আমি ধ্বংস হয়ে যাব, আমাকে অভিশাপ দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এ ফেরেশতা জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু কষ্টের মধ্যে আছে, আমার নবী কান্দে, আমি কান্না সহ্য করতে পারি না, আমার নবীর চোখের পানির মধ্যে কান্না, তুমি যে আমার নবীকে জানায় দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। ও নবী, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি করবেন না, পেরেশানি তো হবেন না। আপনাকে ধ্বংস করার জন্য বলেছে, আর ধ্বংস তো আপনি হবেন না, ধ্বংস হবে আবুল আহাব। কে ধ্বংস হবে? আবুল আহাব ধ্বংস হবে, ধ্বংস আপনি হবেন না। তো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এভাবে দাওয়াত দিতে গিয়েছেন, বারবার বাধা হয়েছেন, বারবার নবীজিকে কষ্ট দিয়েছেন। নবীজির চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা, ঘটনা বলতে গেলে অনেক কথা, এখানে বলতে গেলে বহু সময় লেগে যাবে। যাই হোক, আমি আলোচনা সংক্ষিপ্ত আকারে শেষ করে দিতে বলেছে, এই জন্য শেষ করে দিব। এই নবীজির চাচি বারবার নবীজিকে কষ্ট দিত। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে পাগল বলতো, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে বলতো, মুহাম্মদ আমার বাতিজা পাগল হয়ে গেছে, তোমরা দেখতে যাও, বিরাট পাগল হয়ে গেছে, জাদুকর বলতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মন খারাপ করতো। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মন খারাপ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করবেন, মনটা খারাপ থাকলে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামও করতেন। কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করবো, নামাজে দাঁড়িয়ে যাব বিপদ আপদ আসলে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করবে। এইবার আবুল আহাব তার স্ত্রী উম্মে জামিলা বলে দিছে, ও স্বামী, আপনি দেখেন মুহাম্মদ কোথায় আছে, আমাদের বিরুদ্ধে সূরা নাজিল হয়ে গেছে, আমাদের জন্য জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, আপনি দেখেন মুহাম্মদ কোথায় আছে, আমি ওকে মেরে ফেলবো, বাঁচতেই দেব না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকরের সাথে বসে তেলাওয়াত করছেন, আবু বকরকে পাশে বসেছেন, আল্লাহ নবী তেলাওয়াত করছেন, আর বলছে, আবু বকর তুমি পাশে বসে থাকো, তেলাওয়াত শুনতে থাকো, আমি তেলাওয়াত করতে থাকি। আবু বকর তেলাওয়াত শুনছে, আল্লাহর নবী তেলাওয়াত করছে। এমন সময় আল্লাহর নবীকে মারার জন্য পাথরের টুকরা নিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আগাইতেছে ঘরের মধ্যে। খবর পাইছে কোরআন তেলাওয়াত করছে, ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করতেছে, তো পাথরের টুকরা নিয়ে নবীজিকে মারার জন্য আগাইতেছে। এইবার আবু বকর তাকাই দেখতেছে, নবীজিকে মারার জন্য পাথরের টুকরা নিয়ে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলেন, আবু বকর, ও পয়গম্বর, পাথরের টুকরা নিয়ে উম্মে জামিলা আসতেছে, তাদের উপরে সূরা নাজিল হয়ে গেছে, এই জন্য তারা ক্ষিপ্ত হয়ে আপনাকে মারার জন্য পাথর নিয়ে আসতেছে। এই পাথর দিয়া আপনাকে যদি আঘাত করে, আমি আবু বকরের কি হবে? আপনার তো কঠিন হালত হয়ে যাবে। ও নবীজি, আমার টেনশন হচ্ছে। তখন আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও
ও আবু বকর তুমি চিন্তা করবা না, তুমি তেলাওয়াত শুনতে থাকো, তুমি তেলাওয়াত শোনো, দেখো কি হয়। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বন্ধু টেনশনে আছে, আমার বন্ধুর কাছে যাইয়া জানায়া দাও, ওয়াইদা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহর পক্ষ থেকে রহমত চলে এসেছে। কি এসেছে? রহমত চলে এসেছে, কোনো চিন্তা করো না। এইবার আবু বকর বৈশা রইছি, নবীজি বলতেছে, আবু বকর তুমি বৈশাই থাকো, আমি তেলাওয়াত করবো, তুমি শুনতেই থাকবা। আবুল হাবের স্ত্রী উম্মে জামিলা আসবো, আমারে দেখতো না, তোমারে দেখবো, আমি তেলাওয়াত করতেই থাকবো, তুমি তেলাওয়াত শুনতেই থাকবা। তারা দেখতো না। দেখেন কি কারিশমা। আবু বকর মনে মনে টেনশন করতেছে যে যাই হোক আজকে নবীজির মুজিজাটা দেখ নিজ চোখে, যে আমি তেলাওয়াত, নবীজি তেলাওয়াত করবো, আমি চাইছি দেখবো, আমি বৈশা থাকবো, আমারে দেখবো, নবীজিরে দেখতো না। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছে আয়াতের মধ্যে, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার সংরক্ষণকারী হয়, যে আল্লাহ তার সংরক্ষণ করে, আল্লাহ তাকে হেফাজত করে। এখন যারা তেলাওয়াত করছে, কিয়ামত পর্যন্ত যারা তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ হেফাজত করবে, হিজাবাম মাসতুরা, তাদের মধ্যে পার্টিশমেন্ট করবে। লা ইউমিনুনা বিল আখিরাতি, যদি বেঈমান ইমানদার পরকাল বিশ্বাস করে না এমন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে আঘাত করতে চায়, মারতে চায়, মারতে পারবে না, ওয়াদাকার। এইবার যখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা পাথর নিয়ে যাচ্ছে, তখন নবীজি বলে দিল, ও আবু বকর তুমি বসে থাকো, আমি তেলাওয়াত করব, তুমি শুনতেই থাকবে, আমি তেলাওয়াত করতেই থাকবো, কোনো টেনশন নাই। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকার পর এদিক ওদিক তাকায়, আমার নবীজিকে খুঁজ পায় না, আমার নবীজিকে দেখতে পায় না। আবু বকরকে বলে, আবু বকর নবী কই, মুহাম্মদ কই? আমি তো তেলাওয়াত শুনলাম, বাইরে থেকে শুনে আসলাম, এখন কই গেছে, কই গেছে? তখন বলে, জানি না, তুমি খুঁজা দেখো। এই যে খুঁজাখুঁজি করে ডাইনে ভাই, কোনো জানালাম নাই, কিছু নেই, গেল কই তাহলে? এই যে খুঁজে আর পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, উম্মে জামিলা যখন আমার বন্ধুকে মারার জন্য গেল, আমি তখন কি করলাম? ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আমার বন্ধুকে পাথর নিয়ে যখন মারতে গেল উম্মে জামিলা, আমি কি করলাম? উম্মে জামিলার অন্তঃকরণের মধ্যে এমন মোহর মেরে দিলাম, আমার নবীজি যে ওইখানে আছে বুঝতেও পারবে না। উম্মে জামিলা, আমার বন্ধুর কণ্ঠ যেন উম্মে জামিলার কান পর্যন্ত না পৌঁছে, এই জন্য আমি এমন পার্টিশমেন্ট দিয়ে দিলাম, এমন পর্দা দিয়ে দিলাম, আমার নবীজির কথাও শুনতে পাইল না, আমার নবীজির তেলাওয়াতও শুনতে পাইল না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন পাইল না, তখন যে বলতেছে, আচ্ছা যাই হোক, মুহতারাম হাজিরিন, প্রধান বক্তা এসে গেছেন ইনশাআল্লাহ, আমার চাচা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম আপনাদের সামনে আলোচনা করবেন। আমি সর্বোপরি এতটুকুই কথাই বলতে চাই, আমি ঈমান নিয়ে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, নবীর জীবনী, সাহাবীর জীবনী দিকে যেতে পারি নেই। আল্লাহ তাআলা যেন আমাদের এরপর আমল করার তৌফিক দান করেন, আমাদের ঈমানকে যেন তাজা করতে পারি। আর সংজ্ঞাটা দিবা, আমি বলেছিলাম ঈমানের সংজ্ঞা কোরআনুল কারীমের বায়ের বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাত ওয়ান নাসের শেষের সিন পর্যন্ত টোটালটার উপর পূর্ণ আস্থা বিশ্বাস আমরা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার জন্য সকলে দোয়া করবেন, সকলের জন্য মন খুলে দোয়া করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।